রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই বাথরুমগুলো, পায়খানাগুলো, এটা হচ্ছে শয়তান উপস্থিত হওয়ার জায়গা। যেটা আবু দাউদ থেকে আমি কোট করেছি, 6 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন, পবিত্রতার অধ্যায়। ইন্না হাযিহিল হুশুশা মুহদারাতুন, এখানে শয়তান উপস্থিত থাকে। ফাইজা আতা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কেউ বাথরুমে আসে, ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে সে যেন বলে, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুষ্ট প্রকৃতির জিন শয়তান থেকে। খুবুসি ওয়াল খাবাইস, তাহলে এই দোয়া আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আজকে নতুন করে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হলো। এই হাদিসটি যেমন আবু দাউদে রয়েছে এবং এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে উল্লেখ করেছেন, যে একটু পরেই আসবে। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে জিন শয়তানদের অবস্থানের জায়গা, এজন্য আমরা বলতে হবে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা একটা শব্দ, এবং একই শব্দে ইমাম ইবনে মাজাহ এনেছেন 298 নম্বর হাদিস, এবং বুখারী মুসলিমে হাদিসটি ভিন্ন শব্দে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইজা দাখালাল খালা, তোমাদের কোনো ব্যক্তি যদি বাথরুমে প্রবেশ করে, তাআলা সেজন্য বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওখানে আছে আউযু বিল্লাহ, আর এখানে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। দুইভাবে আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই শব্দটা বুখারী এবং মুসলিমে রয়েছে, যেমনটা আপনি 142 বুখারীতে এবং মুসলিমে হাদিসটি 717তে পেয়ে যাবেন। এটা হচ্ছে দোয়া। তাহলে দুইটাকে আমরা জড়ো করি। কি হবে তাহলে নিয়মটা? আমি যখনই বাথরুমে প্রবেশ করার ইচ্ছা করব, বলবো আমি বিসমিল্লাহ, তারপরে বলবে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যাবৎ আমি শুধু এই দুইটা দোয়াই পেয়েছি, এজন্য আজকের খুতবা এই দুইটা দোয়াই থাকলো, যে আমাদেরকে এই দুইটা একসাথে বলে তারপরে আমরা বাথরুমের ভিতরে ঢুকবো। এখন প্রশ্ন হলো, দোয়াটি কখন পড়ব? অনেকেই প্রশ্ন করবে, এটা আমি জানি, অনেকে প্রশ্ন করবে যে দোয়াটি আমি পড়ব কখন? কাপড় খোলার পূর্বে, নাকি বাথরুমে ঢোকার পূর্বে, বা যখন আমি মাঠে ঘাটে কোথাও প্রস্রাব করতে যাব, সেখানে তারা দরজা নাই যে ঢুকে আপনি বলবেন, তখন কখন বলবেন? এর জন্য আপনাকে বলবো, খোলা মাঠে বা বাথরুম ছাড়া অন্য যেখানে আপনি যান, যেই জায়গাকে আপনি টার্গেট করেছেন, যেখানে গিয়ে আপনি বসে প্রস্রাব করবেন বা পায়খানা করবেন, সেই জায়গায় পা দেওয়ার আগে আপনি দোয়াটা বলে তারপরে পা দেন। অনেক সময় সেটা উঁচা কোনো জায়গা থাকে, ইটা থাকে, দুইটা ইটা দেওয়া থাকে না, তাহলে ইটাটার মধ্যে পা রাখার আগে আপনি সেটা বলে তারপরে গিয়ে ভিতরে ঢুকেন বা ওই জায়গায় গিয়ে বসবেন। এটা আপনাকে করতে হবে। আর বাথরুমের ব্যাপার যখন হবে, প্রস্রাবখানার ব্যাপার যখন হবে, ওই এরিয়াটা যেখানে সীমানা, যেটা হচ্ছে বাথরুম বা প্রস্রাবখানা, সেখানে ঢোকার আগেই আপনি এই দোয়াটা পড়ে নেন।